আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই মাছটা দেখে বুঝতে পারছো এটা কি মাছ? আমিও চিনতাম না, মা বলল এটা কালবোশ মাছ। এর আগে আমি কখনো দেখিনি। আজকে বাড়িতে মায়ের কালবোশ মাছটা রান্না করবে। তার আগে আমি সকালের টিফিনটা একটু বানিয়ে নিচ্ছিলাম। আমি আজকে ডালিয়ার চিলা করে খাচ্ছি। এর আগে তোমাদের দেখিয়েছি ডালিয়ার চিলা কিভাবে বানাই, আমার ভিডিওতে তোমরা দেখে থাকবে। এটা কিন্তু একটা হেলদি রেসিপি, এটা কিন্তু সবাই ট্রাই করতে পারো। আজকে আমার শাশুড়ি মা খুব সকাল সকাল বাজারে গিয়েছিল, সকাল 8টার আগে। তখনও বাজারে গিয়ে দেখে সবাই সব রকম সবজি নিয়ে সবে মাত্র বসছে সাজিয়ে গুছিয়ে, তাই যেটা সামনে পেয়েছে সেটাই নিয়ে এসেছে। সবজি বাজার খুব একটা বেশি করেনি। কালবোশ মাছটা দেখতে পেয়েছে, বললো জ্যান্ত খুব ভালো, তাই নিয়ে এসেছে। আর এই ধরনের মাছ আমার কর্তামশায়ের তো ভীষণ প্রিয়। আজকে আমি এই চিলার সাথে ভাবছি একটা ডিমের অমলেট করে খাবো। ডিমের অমলেটটা সাধারণভাবে তৈরি করব, পোচ টাইপের তৈরি করব। এতে আমি পেঁয়াজও দেবো না, লঙ্কাও দেবো না। এতে শুধু সামান্য একটু লবণ ছড়িয়ে দেবো। তোমরা চাইলে একটু গোলমরিচও ছড়িয়ে দিতে পারো পোচের উপর, ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। আজকে অনেক দিন পর আকাশে একটু রোদ দেখতে পেয়েছি। অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছি জানো। এক তো বাপের বাড়ি থেকে এসেছি, অনেক জামা কাপড় পরেও ছিল, সমস্ত কিছু ঘরের মধ্যে রয়েছিল। আর সব আস্তে আস্তে কেচে কুচে আবার আলমারিতে তুলে রাখতে হবে। এদিকে আমি ব্রেকফাস্টটা নিয়ে বসে পড়েছি খেতে। আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সকালের দিকে কখনো ছাতু মুড়ি বা কখনো খই মুড়ি খেয়ে নেয়, কারণ ওরা এতটা ভারী ব্রেকফাস্ট করে না প্রতিদিন সকালে। আর আমার কর্তামশাই তো সকালের দিকে খাবার কোনো টাইমই পায় না, ওর ব্রেকফাস্ট বাইরে করে নেয়। আর এই শীতের শেষে এই জিনিসটাকে খুব মিস করব। এটা হচ্ছে খেজুরের গুড়। এই যে শেষের দিকে এখন নিয়ে এসেছে, আমাদের একটু খাওয়া হবে সবাই মিলে। তবে এই জিনিসটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর তো পাওয়া যাবে না পরে গিয়ে। আর আমার শাশুড়ি মা বলছিল একদিন পায়েস করবে, সেই পায়েসের রেসিপিটা তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। কারণ এই খেজুরের গুড় দিয়ে পায়েস কিন্তু ভীষণ সুন্দর করেন আমার শাশুড়ি মা। এখনো পর্যন্ত সকালে আর স্নান করছি না, কাচাকুচিগুলো করে নিয়েছিলাম, কিন্তু বেলার দিকেই স্নান করব, কারণ এখন হালকা হালকা ঠান্ডা রয়েছে। তবে এই রোদ্দুরটা বেরিয়েছে বলে আজকে অনেকটা ভালো লাগছে। আর এই যে মাছটা দেখতে পাচ্ছ নুন হলুদ মেশানো আছে, যে পাতলা করে ঝোল মা রান্না করছে। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এই পাতলা ঝোল কিন্তু ভীষণ টেস্টি হয় যেন। এর মধ্যে আবার বড়ি আর শিম দেওয়া আছে অল্প করে। আর এদিকে লাউ শাকের তরকারি হবে আজকে, তার জন্য সিদ্ধ করে রেখে দিয়েছে। আর আজকে আমি কটা বেগুন ভাজবো বলে চলে এসেছি রান্নাঘরে, কারণ বেগুন ভাজা খেতে আমার তো এই সময় ভীষণ ভালো লাগে, তোমরা জানোই। আর বেগুনটা তো এই সময়ই খাবো, এরপরে গিয়ে আর বেগুন খেতে ইচ্ছা করবে না, কারণ বেগুনের টেস্ট চলে যায় এরপরে। আর এত সুন্দর বেগুনগুলো থাকে এই সময়, একটুও দানা থাকে না। এই বেগুন ভাজা এত ভালো লাগে খেতে, ওই কারণে একটু নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। আর আমি কিন্তু চাটুতেই বেগুনগুলো ভাজবো জানো, কারণ চাটুতে ভাজলে দেখেছি তেলটা অনেকটা কম লাগে। এই কদিন ভিডিওগুলো একটু ছোট ছোট যাচ্ছে, তার জন্য তোমরা কিন্তু কিছু মনে করো না, কারণ অনেক দিন ছিলাম না তো বাপের বাড়ি থেকে এসে আমার এক্সট্রা অনেকগুলো কাজও থেকে যায় বাড়িতে। ওই কাজগুলো করতে করতে আর ভিডিওতে টাইম দিতে পারছি না। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। আর তার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে দিতে হবে। আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি, আবার চলে আসবো অন্য আর একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।